বাহিরে যিনি দাঁড়িয়ে আছেন আমার নবী বললেন, এ আবু মুসা, ওনার জন্য দরজা খুলে দাও, তবে ফাবাশশিরহু বিল জান্নাহ আলা বালাগা মা তুসিবুহু। যিনি বাহিরে দাঁড়িয়ে আছেন আমি ওনার জীবন দেখছি, বহু বছর পরে ওনার জীবনে বিশাল এক মুসিবত আসবে। উনি যদি মুসিবতে অটল থাকতে পারেন তাহলে ওনাকেও জান্নাতের শুভ সংবাদ দাও। ওনাকে সাথে সাথে জান্নাতের শুভ সংবাদ দিলেন না, একটা মুসিবতের উপর। মুসিবত আসবে, মুসিবতের উপর অটল থাকবে, তখন জান্নাত। এই নবীজির ইন্তেকালের পর প্রায় ২৬ বছর পরে এই মুসিবতটা আসছিল। কখন মুসিবত আসবে নবীজি কখন বলে দিচ্ছেন? হ্যাঁ, তাও ইন্তেকালের পরে না ২৬, তাহলে ইন্তেকাল আর কয় বছর আগে হাদিসটা বলেছেন, এটা তথ্য তো আমাদের নেই। কথা কি বোঝা যায়? কি বুঝলাম? আমাদের নবী কিসের সংবাদ দেয়? যেগুলো এখনো ঘটে, এগুলো মানুষে বোঝে না, কিন্তু বনের পশু বুঝে। আপনার মেশকাত করলে, বাবুল মুআজ্জাজা করলে বোঝা যায় হাদিস। এক ইহুদি রাখাল ছাগল চড়াচ্ছে, তার অনেকগুলো ছাগল, পালে পালে দলে দলে ছাগল। সে একদিন রেস্ট করতে, ছাগল চড়াই চড়াই দুপুরবেলা রেস্ট করছে, ঘুমিয়ে গেছে। এই ফাঁকে বনের বাঘ একটা এসে ছাগলের পালে দিল লাফ, লাফ দিয়ে ছাগল একটা মুখে নিয়ে ফেললো, শিকার করে ফেলছে। বাকি ছাগল কি নীরব থাকবে? হ্যাঁ, বাঘ যখন এসে একটা ছাগল নিয়ে ফেলেছে, বাকি ছাগল কি দৌড়বে না, ম্যামে করবে না? এই রাখাল উঠে গেল, কিরে আমার ছাগল এরকম করে কেন? দেখতেছে বাঘের মুখে একটা ছাগল। তখন তার কাছে এমন অস্ত্র ছিল যে অস্ত্র দিয়ে বাঘ দৌড়াইতে পারে। আপনাদের মনোযোগ কামনা করছি। কি এমন অস্ত্র ওই রাখালের ছিল যে অস্ত্র দিয়ে কি দৌড়ায়? বাঘ দৌড়াইতে পারে। সে অস্ত্র নিয়ে এমনভাবে দিনে দৌড়ানি, বাঘ নিজের জান বাঁচাবার জন্য ছাগল টাগল ফেলে পাহাড়ে উঠে গেছে। সুন্দর করে বসে রাখাল, ইয়া রাই আল খানাম, আরবিতে বলতেছে বাঘে, এই রাখাল, আল্লাহ আমাকে একটা রিজিক দিয়েছে, তুমি নাসাতানি, আমার রিজিক কেড়ে নিলা। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি তোমার ছাগলকে পাহারা দিচ্ছ, আমার রিজিক কেড়ে নিয়েছিলা। তোমাদের ঈদের দিন, যেদিন রাখাল আমি ছাড়া তো কেউ থাকবে না, আমি বাঘে রাখাল থাকবো, হ্যাঁ, সেদিন বাঁচাবে কে? কে বলতেছে? বাঘে যখন আরবিতে এভাবে কথা বলা শুরু করছে, তখন রাখালে বলতেছে, মা রাইতু আজাবা মিন হাদাল ইয়াউম, আজকের দিনের চেয়ে বড় আশ্চর্য দিন তো দেখি নাই। আযদিবিয়া তাকাল্লাম, বাঘ কথা বলছে কেমনে, বড় আশ্চর্য কথা। এটা শুনে বাঘ উত্তর দিচ্ছে, এই রাখাল, আমি বাঘে কথা বলছি, তোমার কাছে আশ্চর্য লাগে, তবে ওয়াজাবু মিন্নি রাজুলুন, আমার চেয়ে বড় আশ্চর্য একজন মানুষ আছেন, ফিন্নাখলাত, যিনি যেখানে আছেন ওনার চতুর্দিকে খেজুর বাগান, বাইনাল হাররাতাইন, ওনার দুই দিকে পাহাড়, উনি চতুর্দিকে খেজুর বাগানের মধ্যখানে দুই সাইডে পাহাড়, এরকম একটা জায়গার মধ্যে বসে বসে কি খবর দেয় জানো? ইউখবিরুকুম বিমা মাজা, অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো তো খবর দেই। ওয়ামা হুয়া কাইনুন বাদাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি ঘটনা ঘটবে এখনো যা ঘটে নাই, উনি ওখানে বসে বসে সংবাদ দিচ্ছে, যেগুলো এখনো ঘটে নাই সেগুলার বিদায় উনি আমার চেয়ে বড় আশ্চর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছে? বাঘে বলছে, উনি ঘটনা ঘটার আগে বর্ণনা করতেছে। রাখাল বলতেছে, হে রে,
এটা কেমন জায়গা, কেমন মানুষ, যিনি ঘটনা ঘটার আগে বর্ণনা করছে আমাকে দেখতে হবে। সে ছাগল টাগলগুলো হেফাজত করে রেখে বের হয়ে গেছে। জায়গার নাম বলে নাই, বাগে স্ট্রাকচার বর্ণনা করেছে। বলছে চতুর্দিকে খেজুর বাগান, দুই সাইডে পাহাড়। এই রাকাল ঘুরতে 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 মদিনা শরীফ এসে পৌঁছে গেল। দেখতেছে মদিনা শরীফের স্ট্রাকচারটা সেরকম, চতুর্দিকে খেজুর বাগান, দুই সাইডে কি বলে, এটার কথা বাকে বলছে মনে হয় নামি তালি। সেখানে নেমে এক সাহাবীর সাক্ষাৎ, এই তোমাদের মধ্যে এমন কোন মানুষ আছে যেগুলো আগামীতে কি হবে না হবে এগুলার বর্ণনা করে? সাহাবী বলছেন, হ্যাঁ আছে তো, ওই মসজিদের ভিতর ঢুকো। উনি এখনো বর্ণনা করতেছেন। তখন রাখাল মসজিদের ভিতরে ঢুকলো, দেখতেছেন নবীজি বর্ণনা করতেছেন কিয়ামতের আগে কি হবে না হবে, এগুলো এখনো ঘটে নাই, এগুলোর বর্ণনা করছে। বর্ণনা যখন শেষ, ওই রাখাল নবীজির কদমে উঠে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গুণগান কোনো মানুষ থেকে আমি শুনি নাই, আমি বনের পশু বাঘ থেকে শুনে আসছি। আমরা নবীজির শান গাইলো কি না গাইলো কি? নবীজির শান কে গায় একটু বলেন না? আমরা সালাম দিল কি না দিল কি? নবীজিকে দেখলে গাছগাছালি সোজা থাকতো না, ঝুঁকে যেত, আরবি ভাষায় সালাম দিত। পাথর নবীকে দেখলে আরবি ভাষায় সালাম দিত। আর আমরা সালাম দিল কি না দিল কি? रहमते आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था, शजर गवाही देता था, शजर गवाही देता था, और पत्थर कलिमा पढ़ते थे, पत्थर कलिमा, पत्थर कलिमा पढ़ते थे, पत्थर कलिमा पढ़ते थे। नूर खुदा की मुनकीर अब तो, नूर खुदा की मुनकीर अब तो, अपनी आँखी खोल। आका आका बोली बंदे, आका आका बोल, आका आका बोली बंदे। जिक्र नबी तू करता जा, जिक्र नबी तू करता जाए, जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे, आका आका बोल, आका। এই মিলাদুন নবীকে, মিলাদুন নবীর উদ্দেশ্য কি? মিলাদুন নবীর উদ্দেশ্য হলো যেটা আমার আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন আয়াতে আয়াতে বলেছেন। এক আয়াতে রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতান ইল্লা কালিলা। আল্লাহ বলেন, বান্দা আমার, আমি তোমাদের উপর বড় ইহসান এবং দয়া করেছি আমার বন্ধু নবীর মিলাদের মাধ্যমে। বন্ধু নবীকে তোমাদের মাঝে পাঠিয়ে যদি নবীকে না পাঠাইতাম, লাত্তাবাতুমুশ শাইতান, তোমরা শয়তানের অনুসারী হইতে। নবীকে পাঠিয়েছেন যাতে আমরা নবীজির অনুসারী হয়ে নবীজির পিছে পিছে জান্নাতে ঢুকতে পারি। কথা বলুন ঠিক কি না? শয়তানের অনুসরণ করলে কোথায় যায়? সবাই বলেন কোথায়? আমার আল্লাহ শয়তানকে সম্বোধন করে বলেছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মান তাবিয়াক। ইবলিস, তোকে এবং তোর অনুসারী দিয়ে আমি জাহান্নামকে ভরপুর করে দেব। ইবলিসের অনুসরণ করলে জাহান্নামে যায়,
আর আল্লাহ আমাদের উপর বড় দয়া করেছেন, নবীজিকে পাঠিয়ে যাতে আমরা নবীজির শরীয়ত সুন্নাত, নবীজির আদেশ এবং নিষেধ যথাযথভাবে পালন করে আমরা যাতে জান্নাতের অধিকারী হতে পারি। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য তো সাহাবাই কেরাম এই অনুষ্ঠানটা করতেন। সিহাসিত্তার 3টা কিতাবে রয়েছে। মুসলিম শরীফ সিহাসিত্তার 2য় কিতাব 2701 নম্বর হাদিস। নাসাই শরীফে রয়েছে 5426 নম্বর হাদিস। তিরমিজি শরীফও রয়েছে, আরো বহু হাদিসের কিতাবে রয়েছে। একদিন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। উনি বললেন, একদিন নবীজি হুজরে পাক থেকে বের হলেন। মসজিদে নববীর মধ্যে নবীজি যখন ঢুকলেন, দেখলেন একটা হালাকা, একটা বৈঠক, একটা মজলিস চলছে। সাহাবায়ে কেরাম একটা অনুষ্ঠান করতেছিলেন মসজিদের ভিতরে। নবীজি ওনাদের কাছে গিয়ে বললেন, মা আজলাসাকুম, এ আমার সাহাবায়ে কেরাম, মসজিদের মধ্যে তোমরা যে বৈঠক করলা, অনুষ্ঠান করলা, কি করছো, কেন করছো? তখন সাহাবারা বললেন, জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদাহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে বৈঠক করেছি, অনুষ্ঠান করেছি, এখানে আল্লাহর তারিফ প্রশংসা করব, আল্লাহর জিকির আজকার করে শুকরিয়া আদায় করব। কেন জানেন? 2টা কারণে। হাদানা ইলা দীনি রব্বুল আলামিন আমাদেরকে আপন মনোনীত ধর্ম ইসলামের দিকে হেদায়েত করেছেন। আরেকটা কারণ হলো মান্নাল্লাহু আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে পাঠিয়ে আপনার মিলাদের মাধ্যমে আল্লাহ আমাদের উপর বড় এহসান করেছেন। জোরে বলুন আপনাকে আমাদেরকে দান করে আমাদের মাঝে পাঠিয়ে আমাদের উপর বড় দয়া করেছেন আল্লাহ। সেজন্য আমরা এটা শুকরিয়ার অনুষ্ঠান করছি। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। নবীজির মিলাদের মাধ্যমে আল্লাহ যে আমাদের উপর দয়া করেছেন, এহসান করেছেন, এটার শুকরিয়া অনুষ্ঠান করেছেন সাহাবারা তাদের সাধ্য অনুযায়ী। অধিকাংশ সাহাবারা তো গরিব ছিলেন। ইসলাম শুরু হয়েছে গরিবদের হাতে, আবার কিয়ামতের আগে আগে ইসলাম আবার গরিবদের হাতে চলে যাবে। ধনীরা ইসলামকে গুরুত্ব দিবে না। ইসলামকে গুরুত্ব দিলে ধনী হওয়ার তেমন সুযোগও নেই। কথা বলুন ঠিক কিনা? হালাল হারাম যাচাই বাছাই করলে কোটি কোটি টাকার মালিক হইতে পারে, 1000 কোটি টাকার মালিক, এত অর্থলোকের মালিক কেমনে? আপনি তথ্য নিয়ে দেখেন গা, এগুলো বৈধই নয়, সব অবৈধ। কথা বলুন ঠিক কিনা? এগুলা আঙ্গুল ফুলে কলা গাছ আছে না এরকম? ইসলামকে মেনে চললে, হালাল হারাম যাচাই বাছাই করলে 1000 কোটি টাকার মালিক হওয়া এত সহজ নয়। ইসলামকে গুরুত্ব দিবে কারা? গরিবরা। আমার নবীজি বললেন, বাদাল ইসলাম ও গরিবা, ইসলাম শুরু হয়েছিল গরিবী হালতে। আমার সায়াউদু কামা বাদা, যেভাবে শুরু হয়েছিল ইসলাম সেভাবে গরিবদের হাতে ইসলাম চলে আসবে। ধনীরা ইসলামকে তেমন গুরুত্ব দিবে না। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। অধিকাংশ সাহাবা ছিলেন গরিব, আর যা সামর্থ্য ছিল টাকা পয়সা, দিনার দিরহাম, ইসলাম প্রচারে ওনারা ব্যয় করতেন।
এখন কি ইসলাম প্রচারের জন্য ব্যয় করতে হয়? না, এখন তালিমের জন্য ব্যয় করতে হয়। ইসলামী তালিম, মাদ্রাসা করতে হচ্ছে, মসজিদ করতে হচ্ছে, এগুলোতে ব্যয়, নতুবা ইসলাম প্রচারের আর কোনো ব্যয় এখন নাই। সাহাবারা তো পয়সা খরচ করতেন ইসলাম প্রচারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ধরনের অনুষ্ঠান করার এরকম সামর্থ্য ওনাদের ছিল না। আচ্ছা, যার কারণে না মসজিদের ভিতরে বৈঠক করতেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। ও আল্লাহ, তুমি আমাদেরকে মুসলিম বানিয়েছ। ও আল্লাহ, তুমি আমাদেরকে রহমতুল্লিল আলামিন দিয়েছ। সেজন্য আমরা অনুষ্ঠান করতেছি, জিকিরের মাহফিল, শুকরিয়ার মাহফিল, তারই প্রশংসার মাহফিল করতেছি। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আজকেও আমার তরুণ শক্তির ভাইরা নবীজির মিলাদ করতে যাচ্ছেন কেন? আল্লাহর এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করতেছেন। কথা বলুন ঠিক কিনা? তখন নবীজি বললেন, ওয়াল্লাহি মা আজলাসাকুম ইল্লা যিযালিক। আমার সাহাবারা, কসম করে বলতে পারবা কি তোমরা এই কারণেই এখানে বসেছ, অন্য কোনো মকসদ নাই? সাহাবারা বললেন, ক্বালু ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, মা জালাসনা ইল্লা লিযালিকা, হুজুর আমাদের অন্য কোনো মকসদ উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হলো শুকরিয়া আদায় করা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন, আমি তোমাদেরকে কসম করাইলাম, তোমাদের কথাগুলা অবিশ্বাস করে নয়, তোমরা আমার সাথে মিথ্যা বলেছ এরকম কথা নয়। আসলে আমি তোমাদের থেকে কসম করেছি কেন জানো? আতানি জিবরাইল আলাইহিস সালাম, আতানি জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরিল আমার কাছে আসছে। এই ইয়ং ভাইরা, এগুলো মিলাদুন নবীর দলিল দিচ্ছি, তোমরা তোমাদের কথাই আছো না? তোমরা যে অনুষ্ঠান করতেছো এগুলোর ভিত্তি কি? এখন তো অনেকে বেদাত বেদাত বলে, এগুলা গুরুত্ব দাও। বিশেষ করে ইয়ং ভাইরা, মুরব্বীরা নড়ে না, ইয়ং নড়ে যায়। সহি হাদিস বললে দৌড় দেই। কারা? ইয়ংরা। মুরব্বীরা সহজে দৌড়ে না, নড়ে না। সেজন্য যারা কার্ড নিয়ে ঘুরতেছে ইয়ং, এই দলিলগুলা ধারণ করো। এগুলাই আমাদের বড় অস্ত্র। আমরা এই দুনিয়ার লোহা লঙ্কারের অস্ত্রে বিশ্বাসী নই, আমরা কোরআন সুন্নাহর অস্ত্রের বিশ্বাসী। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে মজবুত থাকার তৌফিক দিক, আমিন বলেন। কি বলতে চেয়েছিলাম? আমার নবীজি বললেন, হে আমার সাহাবা, আমি যে তোমাদের থেকে কসম করাইলাম, বিষয়টা আমি তোমাদের কথা অবিশ্বাস করেছি এরকম নয়। জিবরাইল আমার কাছে, হযরতে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। ফা আখবারানি, আমাকে খবর দিয়েছেন, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকাতা বিকুম, আজকে তোমরা যে অনুষ্ঠান করছো এই অনুষ্ঠানকে দেখিয়ে দেখিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সাথে অহংকার করতেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তোমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করতেছো, জিকির করতেছো, তারই প্রশংসা করছো, নবীকে পেয়ে, ইসলাম ধর্ম গ্রহণ করে, এটা আমার আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের সাথে অহংকার করতেছে। তাহলে মিলাদের অনুষ্ঠান, নবীকে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার অনুষ্ঠান, এটা আল্লাহর অতীব পছন্দনীয় অনুষ্ঠান। যার কারণে এই অনুষ্ঠানে যারা বসে করে, সবার উপর আমার আল্লাহ রহমতে ভরপুর করে দেয়। আল্লামা ইবনে জৌজি, ইনি বড় নুক্কাত মিনাল মুহাদ্দিসিন ছিলেন। উনি বলতেছেন, ওনার আসসিরাত আন নববী একটা কিতাব আছে,
ওনার স্বতন্ত্র একটা কিতাব আল মিলাদ আন নববীও আছে। উনি আরো 950 বছর আগের মুহাদ্দিস। উনি বলতেছেন দুনিয়ার মানুষ যে জায়গায় মিলাদের অনুষ্ঠান হয় সেখানে আমার আল্লাহ 1 বছর লাগাতার রহমত নাজিল করেন। যেখানে মিলাদের অনুষ্ঠান হয় সেখানে রহমতে ভরপুর করে দেয় কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই মিলাদের ফজিলত বোঝার তৌফিক দিক, আমিন বলেন। আসুন যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হলো আল্লাহ নবীকে পাঠালেন কেন? নবীজিকে দুনিয়াতে পাঠালেন কেন? আল্লাহ বলেন আমার উদ্দেশ্য হলো আমার বান্দাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। আর একটু জোরে বলুন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠাইছেন। তো জান্নাতে কখন যাওয়া যাবে? নবীজির পিছনে থাকলে। এই ওয়াজটা খুব গভীরভাবে খেয়াল করতে হবে, আমলের নিয়ত শুনতে হবে, তখন আমার আল্লাহ আমল করার শক্তি তৌফিক দিবেন, আমিন বলেন। নবীকে পাঠালেন কেন? যাতে আমরা নবীজির পিছনে চলি। নবীজির পিছনে চললে আল্লাহ বলেন তুমি আমাকে ভালোবাসতে হবে না, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুর পিছে চলো, দেখবা আমি আল্লাহ তোমাকে ভালোবেসে বন্ধু বানিয়ে নিচ্ছি। নবীজির পিছনে চললে ভালোবাসে কে? সেজন্য আল্লাহ বলেন রাসূল আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা যদি আল্লাহর বন্ধু হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাইলে কি করা লাগবে? বন্ধু আমার আপনি বলে দিন ফাত্তাবিউনি, এই আল্লাহর বান্দাগণ তোমরা আমার পিছে পিছে আসো, আমার শরীয়ত পালন করো, আমার সুন্নাহ পালন করো, আমার আদেশ নিষেধ মোতাবেক চলো, দেখবা ইউহিব্বুকুমুল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে বন্ধু বানাই নিচ্ছে। নবীজির পিছনে চলা ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নেই। যে এই সমস্ত ওলিউল্লাহর ভক্ত আমরা, সমস্ত ওলি হয়েছে নবীজির পিছে পিছে চলে। এনারা নবীজির শরীয়তের খেলাফ, নবীজির সুন্নাহর বিপরীত চলে না। কিন্তু এখন তো আমাদের পুরা সমাজ ইহুদির মতো চলে, নসরার মতো চলে, হিন্দুদের মতো চলে, বিধর্মী কালচার নিয়ে আমরা ঘুরি। নবীজির সুন্নাহ শরীয়তকে আমরা দাফন করে দিয়েছি, কথা বলুন ঠিক কিনা? সেই জন্য তো নবীজির মিলাদের দিন ইবলিস চিল্লাইয়া কাঁদছিল। কে? নবীর আগমন ইবলিস খুশি না বেজার? কেমন বেজার! চিৎকার করে করে কেঁদেছে। ফাজামা জুনুদুহু, ইবলিস যখন চিৎকার করে করে কান্দে, ইবলিসের সৈন্য যারা জিন জাতি এরা একত্রিত হলো, বলছে বস হে আমাদের সরদার কান্দেন কেন এভাবে? তখন ইবলিস বলে হে আমার সাগরিদেরা, আমি না কাঁদে কি করি? ওয়ালাদা আল্লাহ তাওয়ালাদন, গত রাত মা আমিনার ঘরে এমন একজন নবীর মিলাদ হয়েছে, সাইয়ুফসিদু আমরানা, ওই নবী তোরা এবং আমার উদ্দেশ্য বনি আদমকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দেওয়া। কিন্তু ওই নবী কেন আসলো? ওই নবী আমাদের উদ্দেশ্য বরবাদ করে দেবে। আমরা চাই আদম সন্তানকে জাহান্নামে নিতে, কিন্তু ওই নবী জাহান্নামে নেওয়া থেকে বাধা হয়ে দাঁড়াবে, ওনার অনুসারীদেরকে উনি জান্নাতে নিয়ে যাবেন। দুনিয়াতে বিশাল বিশাল টাওয়ারের মালিক হয়ে যাওয়া, 1000 কোটি টাকার মালিক হওয়া, জমিনের উপর জমিন কিনা, এটা বড় সফলতা নয়, এটা বড় বোকামি। কেন?
সব দুনিয়াতে ফেলে খালি হাতে কবরে চলে যেতে হবে। তো করলেন কার জন্য? বোকামি নয় কি? একটু বলেন না। সেজন্য সাহাবারা আমার নবীর থেকে জানতে চাইলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মধ্যে বড় চালাক মুমিনকে? চালাক মুমিনকে? নবীজি উত্তর দিলেন, হে আমার উম্মত শুনো শুনো, মুমিনের মধ্যে বড় চালাককে জানো? আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লাহু ওয়া আহসানুহুম লাহু ইস্তিদাদা। যে মুমিন মরে যাবে, কবরে যাবে, কিয়ামতের ময়দান উঠলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই কথাগুলা স্মরণ বেশি করে এবং মরণের জন্য সুন্দর প্রস্তুতিও গ্রহণ করে, ওই মুমিন বড় চালাক। যে মুমিনের কাছে মরণের স্মরণ আছে, মরণের জন্য প্রস্তুতিও আছে। আমাদের মরণের স্মরণও নাই, প্রস্তুতিও নাই। কথা বলুন ঠিক কিনা? এ মাহফিল কেন? এ মাহফিলের উদ্দেশ্য মরণের স্মরণ করে দেওয়া। মরণের স্মরণ থাকলে নামাজে আসো, নামাজে আসো, নামাজ পড়ো, হালাল খাও, এগুলো বলতে হবে না। সে নিজে নিজে দৌড়বে। কবরের চিন্তা করলে নিজে নিজে কোথায় যাবে? মসজিদে যাবে। কবরে কিভাবে থাকবে? অন্ধকার। কবরেটা আমরা উপরে দেখি, কবরের ভিতরে আমরা দেখি। কিন্তু আমার নবীজি বললেন, ইউনাদিল কবরু ফিল ইয়াউমি সালাসা মাররা। উম্মত, তোমাদেরকে কবর ডেলি 3 বার ডাকে। আমাদের মা বোনদেরকে ডাকে না? মা বোনরা কবরস্থানে যাবে না? আমাদের মা বোনরা ওয়াজ শুনেন, সবাই মনোযোগ সহকারে শুনবেন। কবর আমাদেরকে ডেলি কয়বার ডাকে? ইউনাদিল কবরু ফিল ইয়াউমি সালাসা মাররা। 3 বার কবর আমাদেরকে ডাকে। আর আমরা কবরের স্মরণ ডেলি কয়বার করি? হ্যাঁ, একবারও করি? কবরস্থানের পাশ দিয়ে গেল হাসাহাসি করে যাই, চিন্তা করিনি যে কবরস্থানটা আমার ঘর। কথা বলুন ঠিক কিনা? সেদিন আর বেশি দিন নাই। নবীজি বলছেন, আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার অধিকাংশ উম্মতেরা 60 থেকে 70 বছরের ভিতরে ভিতরে কবরস্থানে চলে যাবে। 70 বছর পাড়ি দিবে, বয়স খুব কম হবে। অধিকাংশ 60 থেকে 70-এ কবরস্থানে চলে যাবে। যাদের 60 হয় নাই, 60 বছর হতে আর ক বছর বাকি? আবার যাদের 60 হয়ে গেছে, 70 বছর হওয়ার আর কয় বছর আছে? যারা 70 বছর পাড়ি দিয়েছে, এরা যে বোনাস খায়, বোনাস, এটা স্মরণ রাখতে হবে। কথা বলুন ঠিক না? 70 বছরের বেশি হওয়া মানে কি? বোনাস। কিন্তু আমাদের খবর, খবরের খবর থাকলে হারাম কখনো খাইতো না, মহিলা বেপরদা চলতো না, শরীয়ত বিরোধী কেউ চলতো না, মসজিদ ছেড়ে কোথাও যেত না। হাইরে কবরস্থানে কিভাবে থাকবো? আমার নবীজি বললেন, কবর ডেলি 3 বার কি বলে জানো? এ আল্লাহর বান্দা, আজকে তোমার নিঃশ্বাস হাতে বিদায়। তুমি বাজারে যাও, তুমি দোকানে যাও, তুমি চাকরিতে যাও, তুমি ব্যবসাতে যাও, তুমি তোমার কাজে যাও, তবে মনে রাখবা, একদিন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তোমার প্রিয়জনরা আমি কবরে তোমাকে ঢুকাই দিয়ে চলে যাবে। আমি কবর কে, আমার পরিচয় তোমাকে শোনাইতে চাই। কবর বলে, আনা বাইতুল ওয়াহদা ওয়াল ওয়াহশা ওয়াল আকরাবি ওয়াল হাইয়া, আনা বাইতুল মুসলিমা ওয়াদ্দুদি মা আদাতালি। কবর বলে, বান্দা আমি একা ঘর, ভয়ানক ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর। এত ভয়ানক ঘরে আসার আগে মা আদাতালি, তুমি বান্দা আমার জন্য কি প্রস্তুতি নিয়েছো একটু বলো। ডেলি 3 বার বলে, আমি কবরের জন্য কি প্রস্তুতি নিলা, আমি কবরের জন্য কি প্রস্তুতি নিলা। আমি তো সাপের ঘর, বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, ভয়ানক ঘর। আমি ঘরে কেমনে থাকবে, প্রস্তুতি কি নিয়েছ? একটু চিন্তার দরকার আছে কি না?
কবরের খবর দরকার আছে কিনা? সেজন্য এক কবি বলে, দুনিয়া কে মুসাফির, আমরা সবাই কি জুড়ে বলেন, একদিন সফর করব। কোথায়? যদিও বা ঘরের পাশে, কিন্তু অনেক দূরে। এই সফর থেকে আর ফিরে আসা যাবে না। दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। एक तो बोलूं ना सुभान। महलों में रहने वाले, महलों में रहने वाले मट्टी में सो रहे हैं। বড় বড় মহল ছিল যারা, এখন মাটিতে শুয়ে আছে। এই এলাকায় নাই? বিশাল বিশাল টাওয়ারের মালিক আছে না? কোথায় শুয়ে আছে? महलों में रहने वाले मट्टी में सो रहे हैं। शाहो गदा यहाँ एक साथ सो रहे हैं, एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশাল পয়সাওয়ালা টাওয়ার ছিল, রিকশাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা ভাঙ্গা ঘরে ছিল। একই দিনে দুজনেই মারা গেল। ধনীদের কবরস্থান আলাদা, গরিবদের কবরস্থান আলাদা। কথা বলুন ঠিক কিনা? ঠিক বলে। হ্যাঁ, ধনীদের কবর আলাদা আপনাদের এখানে? ওমা, আমি এরকম মাঝে মধ্যে উল্টা সিধা বলবো। মনোযোগ কতটুকু আছে যাচাই করার জন্য মন দিয়ে শুনতে হবে এবং আমলের নিয়তে বসতে হবে। আল্লাহ সবাইকে কবুল করো। ওয়াজ মানি চিল্লানো নয়, ওয়াজ মানি শুধু আওয়াজ না। ওয়াজের মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। আমাদের অনেক ভুল আছে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে। এই ভুলগুলা শুধরাইবার জন্যই ওয়াজ। কথা বলুন ঠিক কিনা? আজকে ওয়াজগুলাকে হাসাহাসিতে নিয়ে গেল, ওয়াজগুলাতে লাফাতে নিয়ে গেল, গালাগালিতে নিয়ে গেল। এগুলা বাদ দিতে হবে। বাস্তব ওয়াজকে ওয়াজ রাখতে হবে। আল্লাহ আমাদেরকে ওয়াজ শুনে আমল করার তৌফিক দিক। আমিন বলেন আমিন। কি বলছিলাম? ধনী গরিবের কবরস্থান আলাদা না এক? ওমা, ইনি পয়সাওয়ালা, ইনারটা একটু আগে দাও, ইনি রিক্সাওয়ালা, ওনারটা একটু পিছনে করে দাও, এরকম না? কি কাতারে নিঃশ্বাস যতক্ষণ ছিল একজন উপরে আরেকজন নিচে। আর কবরস্থানে গেলে কি ওই কথাটা কবি বলতেছে, महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाहो गदा यहाँ एक साथ सो रहे हैं, एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर। একটু বলুন না সুবহানাল্লাহ। শাহ মানি বাদশাহ, গাদা মানি গোলাম। বলে বাদশাহ গোলাম দুটোটা কি হয়ে গেছে? दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। একটু বলি না সুবহানাল্লাহ। आंखों से तूने अपनी कितने जनाजे देखे, ছোট কাল থেকে এই পর্যন্ত কয়টা জানাজা দেখছেন? গনছি কখনো? হ্যাঁ,
आंखों से तूने अपनी कितने जनाजे देखे, हाथों से तूने अपनी दफनाई कितने मुर्दे, दफनाई कितने मुर्दे, अंजाम से तूने अपनी, अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है, दुनिया के मुसाफिर, दुनिया की ए मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है। सलातुनिया শুধু কবরে গেলে তো হবে না, কবর গেলে তো শুরু, হয়তো আরাম শুরু নতুবা আযাব শুরু। কথা বলুন ঠিক কিনা? আমরা আযাব চাই না আরাম চাই? হ্যাঁ চাই তো। এ নামাজ না পড়ে কবরের আযাব থেকে বাঁচার জন্য চাইলে শুধু নিজে নামাজ পড়লে হবে না, ঘরের সবাইকে নামাজি বানাইতে হবে, সবাইকে হালাল খাওয়াইতে হবে, শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকেও বাঁচতে হবে, সবাইকে বাঁচাইতে হবে। তখন কবরের আযাব। এখন তো আমরা দুনিয়ায় আরাম আরাম করি। আলা হযরত বলেন প্রত্যেকটা কাজের এক একটা টাইম আছে। ইমানদারের জন্য আরাম দুনিয়া না, ইমানদারের জন্য আরাম হলো কবরস্থান। একটু জোরে বলুন, ইমানদারের জন্য আরাম কোথায়? এখন তো আমরা কোথায় আরাম করি? দুনিয়ায় আরাম করি, আখিরাতের আরাম কবরের আরামের কোনো টেনশনই করি না। কথা বলুন ঠিক কিনা? আলা হযরত বলেন এ রাজা हर काम का एक वक्त है, ए रज़ा हर काम का एक वक्त है, ए रज़ा हर काम का एक वक्त है, ए रज़ा हर काम का एक वक्त है, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। একটু বলি না মারহাবা। আসল আরাম কোথায় গেলে? এই আরাম পাওয়ার বিকল্প কোনো রুট নাই। কবরের আরাম, আখিরাতের আরাম যদি আমরা কামনা করি, নবীজির পিছনে চলন ছাড়া কোনো রাস্তা। যারা যত বেশি নবীজির পিছনে চলবে, নবীজির শরীয়তকে গুরুত্ব দিবে, সুন্নাহকে গুরুত্ব দিবে, নবীজি যা আদেশ করেছেন পালন করবে, যা নিষেধ করেছেন বর্জন করবে, এভাবে যারা চলবে কি হতে এরকম মাঝে হুট করে আমাকে বলা ছাড়া বলবেন না। একটা আদব আছে, এদিকে রাখেন। এখানে আমি আমার কথা বলছি না, কোরআন সুন্নাহ বলছি। শুধু এই মাহফিলে না, কোনো মাহফিলে এ ডিস্টার্ব করবেন না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। এটা কোরআন শরীফ উপরে রাখেন, উপরে এটা উপরে
সালাতুন ইয়া রাসূলুল্লাহ इस उम्मत की खातिर शब रोज रोना नबी जी का बस ये काम अल्लाह अल्लाह सलातुन या इब्लिसेर माथा खराब केनो এই নবী আসলেন কেন? এই নবী আসার কারণে আমার অনুসারী কমে যাবে, নবীর অনুসারী বেড়ে যাবে। এই নবীর অনুসারী হলে তো জান্নাতে চলে যাবে। আমি ইবলিসের মাথা খারাপ। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে কেন পাঠালেন? মিলাদুন নবী কেন? এই বিষয়টা একটু আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ বলেছেন আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাই, সেই জন্য আমার বন্ধু নবীকে পাঠিয়েছি যাতে বন্ধু নবীর পিছে পিছে চলে তোমরাও জান্নাতে চলে যেতে পারো। আমরা জান্নাতে যেতে চাই কিনা একটু জোরে বলেন। কিভাবে? বেনামাজি হয়ে, হারাম ব্যবসা করে, মিথ্যা বলে, কোনো অশ্লীলতাই বেহায়াপনাই এই কাজে লিপ্ত হয়ে না। নবীজির পিছনে চলন ছাড়া জান্নাতের রোড নাই। এটা বুখারী মুসলিমের মুত্তাফাক আল হাদিস। আমার নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, হ্যাঁ যারা অস্বীকার করবে তারা যেতে পারবে না। সাহাবারা বললেন মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে অস্বীকার করে কারা? নবীজি বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি নবীর পিছনে চলবে, আমার আদেশ নিষেধ মেনে চলবে, এরা জান্নাতে যাবে। আমার পিছে পিছে চললে জান্নাতে যাবে। ওয়ামান আসানি দাখালান নার, আর আমি নবী যেটা বলেছি সেটা না করে উল্টাটা করে আমার আদেশের বিপক্ষে চলে, আমার সুন্নাহর বিরোধী চলে, এরকম যারা চলে আমি নবী বলে দিলাম উম্মতেরা জাহান্নামে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমি গোটা সাতকানিয়া বাদ দিলাম, গোটা 2000 এলাকা বাদ দিলাম। এটার নাম কি? খাগরিয়া। এই খাগরিয়াও বাদ দিলাম। এই এলাকার নাম কি? হ্যাঁ, নতুন চর, উত্তরপাড়া। এখানে যদি আমরা জরিপ চালাই, সবাই গভীর মনোযোগ, আমরা যদি জরিপ চালাই এই এলাকায়, কি নবীজির পিছনে বেশি পাবো না ইবলিসের পিছনে বেশি পাবো? সত্য করে বলবেন কিন্তু। নবীজির পিছনে বেশি না ইবলিসের পিছনে? বলে হুজুর এটা যাচাই করার জন্য ফজরের নামাজটা একটু দেখলে হয়। কোন নামাজ? আর কয়েক 2-4-5 ঘন্টা পরে ফজরের নামাজ হবে না? ফজরের নামাজে লক্ষ্য করা যাবে আসলে নবীজির পিছনে কারা, ইবলিসের পিছনে। আমরা যাতে ফজরের নামাজ না পড়ি, হাদিস বুখারী, ইবলিস আমাদের মাথায় 3টা গিরা মারে। কয়টা? আমাদের মা বোনদের মাথায় মারে না? কে মারে? ইবলিস আমাদের মাথায় 3টা গিরা মারে। চুল থাকলেও মারতে পারে, চুল না থাকলেও মারতে পারে, এটার নাম ইবলিস। গিরা মারে। নবীজি বলেন উম্মত তুমি যদি ফজরের নামাজের জন্য আল্লাহু আকবার বলে উঠে গেলা, ইবলিসের 3টা গিরার মধ্যে একটা গিরা অটো খুলে যায়। ইবলিসের উদ্দেশ্য হচ্ছে আমরা ফজরের নামাজ না পড়ি, সেজন্য আমাদের মাথায় কি মারি দেই? একটু বলেন না, বলেন না। গিরা মারে।
আর আমরা যদি ফজরের নামাজের জন্য উঠি গিরা একটা খুলে যায়, হাজত সেরে যখন উযু বানাই দ্বিতীয় গিরা খুলে যায়। আর যখন সূর্য ওঠার আগে আগে ফজরের নামাজের সালাম ফিরায় ফেলি তখন তৃতীয় নাম্বার গিরা খুলে যায়। নবীজি বলেন উম্মত তোমার গিরা যে খুলেছে তুমি তো দেখো না, গিরা মারতেও দেখো না, খুলতেও দেখো না, বুঝবা কিভাবে? নবীজি বলেন উম্মত শোনো শোনো, ফজরের নামাজ পড়ে দেখিও তোমার অন্তরের মধ্যে একটা আনন্দের ঢেউ মারবে, তোমার অন্তর খুশি হয়ে যাবে, একটা আনন্দ ভাব আসবে। এটা এমনি আসে না, গিরা খুলে যাবার কারণে আসে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা গিরা খুলে কখন? ফজরের নামাজ আদায় করলে সূর্য ওঠার পরে। ঠিক সূর্য ওঠার পরে না আগে? ফজরের নামাজ পড়তে হবে সূর্য ওঠার পরে না আগে? আর যদি বন্দা ওঠে নাই, বন্দিনী ওঠে নাই, সূর্য উঠে গেল, গিরা আছে? প্লিজ প্লিজ, আমি অনেকক্ষণ খেয়াল করছি, এটা আমার ডিস্টার্ব হয়, কোনো নড়াচড়া হবে না, লক্ষ্য করুন। কি বলছিলাম? সূর্য উঠে গেছে, বন্দা উঠে নাই ঘুম থেকে। কে উঠে গেছে? সূর্য উঠে গেল, বন্দা বন্দিন উঠতে পারে নাই, গিরা খুলে গেছে না আছে? একটু জোরে বলো, খুলে গেছে না আছে? সূর্য যখন উঠে গেল ইবলিস আবার আসে, দেখতেছে গিরা কাজ দিয়েছে, এই বন্দা উঠতে পারে নাই, সূর্য উঠে গেল, নামাজ পড়তে পারে নাই। ইবলিস খুশি না বেজার? খুশি তো খুশি। যারা ঘুমিয়ে আছে এদের কানের মধ্যে ইবলিস প্রস্রাব করে দেয়। যারা ঘুমায় তাকে সূর্য ওঠার পর পর্যন্ত এদের কানে প্রস্রাব করে কে? আর একটু জোরে বলুন। শয়তান প্রস্রাব করতে কি আমরা দেখি? তো নবীজি বলেন প্রস্রাব করতে তো দেখো না, কিন্তু আমি নবী বলে দিলাম যার কানে ইবলিস প্রস্রাব করে বুঝবে কিভাবে? যার কানে ইবলিস প্রস্রাব করে দেয় তার অনুভূতি হয় কেমনে? তার অন্তরের মধ্যে গাফলান কাসলান সৃষ্টি হয়ে যায়, অলসতা সৃষ্টি হয়ে যায়। কেউ ডাকলো সাড়া দিবে ঠিক, কিন্তু উঠতে পারবে না। অ্যালার্ম বেজে উঠলো আবার বন্ধ করে ঘুমিয়ে যাবে। এটা কারণ কি? অলসতার কারণে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইবলিস যার কানে প্রস্রাব করে দিয়েছে তার অলসতা সৃষ্টি হয়। হাদিসে রাসূলের সাথে বাস্তবতা মিল আছে কিনা বলেন? হ্যাঁ, যারা ঘুম থেকে উঠে যায় ফজরের নামাজ পড়ে অন্তর খুশি হয় কিনা? আর যারা ফজরের নামাজ উঠে না, সূর্য উঠে যায়, অলসতা হয় কিনা? হয়। কেন হয়? ইবলিসের প্রস্রাবের কারণে। আমাদের কানগুলোকে ইবলিসের জন্য প্রস্রাব করা আর কয়দিন বানাবো? ঘরের সদস্য বাজমাত ঘুম, ফজরের সময় বাজমাত কি? ঘুম। আবার কিছু দাদা আছে নীরবে উঠে যায়, মসজিদে নামাজ পড়ে চলে আসে, এদের ঘুমে দেয়। এই দাদা জান্নাতে যাবার সুযোগ নাই। নামাজ নিজে পড়া ফরজ না, নামাজ একামত করা ফরজ। নামাজ কায়েম করতে হয়। নামাজ একা পড়লে বাঁচার সুযোগ নাই। ঘরের সদস্য যারা আছে সবাইকে নামাজি বানাইতেই হবে। নিজে নামাজ পড়া যেভাবে ফরজ, ঘরের প্রত্যেকটা সদস্যকে নামাজি বানানো ফরজ। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। এই ওয়াজের দরকার আছে কিনা? আমি নিজে নামাজ পড়া যেভাবে ফরজ, ঘরের সদস্যদেরকে নামাজি বানানো। তো এই ফরজ কয়জন আদায় করেছেন বলেন তো? হ্যাঁ, ভুল হয়ে গেছে, বান্দা হিসেবে ভুল হবে, কিন্তু আজকের ওয়াজের পর থেকে আমরা কি এখনো ভুলে থেকে যাব? একটু জোরে বলেন, ভুলে থেকে যাব না। নিয়ত করুন আর ভুলব না ইনশাল্লাহ। নিজেও ফজর উঠে যাব, সবাইকে উঠাই দিব,
ফজরের নামাজের পরে কোরআন পড়ব আর সবাইকে কোরআন তেলাওয়াতে লাগাই দিব। যদি কাজটা করতে পারেন আখিরাতে শান্তির ব্যবস্থা হবে। বলুন ঠিক কিনা? কোরআন শরীফ পড়লে দুনিয়াতেও শান্তি পাওয়া যায়। কোথায়? এখন মুড়ে মুড়ে ফার্মেসি কেন? এত হাসপাতাল কেন? আল্লাহ বলে যে ওষুধ আমি দিয়েছি তারা তো ওষুধটা নিচ্ছে না। আমি কোরআন দিয়েছি এদের জন্য ওষুধ স্বরূপ। যতই কঠিন রোগ হোক নিয়মিত কোরআন পড়লে আমি আল্লাহ ভিতরে ভিতরে সেবা করে দিই। আগেরকার বন্দাদের জন্য এত ডাক্তার লাগে নাই, এত ওষুধ লাগে নাই, এত হাসপাতাল এত ক্লিনিক প্রয়োজন হয় নাই, এত ওষুধ কোম্পানিরও ছিল না। কেন? আগেরকার মুসলমান ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করত। কথা বলুন ঠিক কিনা? এখন কয়টা গড় পাবেন? কয়টা গড় পাবেন যে ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত চলছে? শতকরা 10টা গড় পাবেন কি? সন্দেহ আছে। 100তে কত? 10 পাবেন কিনা সন্দেহ আছে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ঐতিহ্যের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আধুনিক হওয়া মানে বেনামাজি হওয়া না, আধুনিক হওয়া মানে বেপরদা হওয়া নয়, আধুনিক হওয়া মানে বেশরা হয়ে যাওয়া নয়, আধুনিক হওয়া মানে শরীয়ত বিরোধী কাজ করা নয়। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক। আমিন বলেন আমিন। তাহলে ইবলিস চাই আমরা নামাজ না পড়ি। কথা বলুন ঠিক না? এবার বলেন ইবলিস চাই ফজরের নামাজ আমরা না পড়ি। এই যে নতুন পাড়া নাকি উত্তর পাড়া, উত্তর পাড়া, এই ফজরের নামাজের মধ্যে শতকরা কয়জন পড়ে? কয়জন ইবলিসের পিছনে আছে? কয়জন নবীজির পিছনে আছে? এবার বলেন কয়জন? নবীজির পিছনে বেশি না ইবলিসের পিছনে? এবার বলেন না, বলেন না। ইবলিসের পিছনে বেশি। তো বেশি থাকবো কেন? আসুন আমরা সবাই নবীজির পিছনে আসি। নবীজির পিছনে আসলেই নবীকে ভালোবাসা হবে। এমনি মৌখিক ভালোবাসার নাম ভালোবাসা নয়। নবীজির শরীয়ত সুন্নতকে যারা গুরুত্ব দেয় এরাই নবীকে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? আমি নবীজির ভালোবাসা দেখালাম, মাহফিল করলাম, জুলুস করলাম, নামাজ পড়লাম না, এটা তো নয়। এটা হচ্ছে নফল ব্যাপার, মুস্তাহাব বিষয়। আর নামাজ পড়াটা ফরজ। ফরজকে গুরুত্ব দেওয়ার দরকার আছে কি না? সেজন্য ইবলিস আমার নবীজির মিলাদের দিন মারাত্মকভাবে কেঁদেছিল। তার সৈন্যদেরকে সে বলেছিল কি, এ আমার সৈন্যরা, আমি না কান্দি কি করি? ওয়ালাদা আল্লাহ লাতাওয়ালাদুন, গত রাত মা আমেনার ঘরে এমন এক নবীর আগমন হয়ে গেল যিনি ওনার অনুসারীদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহর বান্দাগণ জান্নাতে গেলে আমি ইবলিসের মাথা খারাপ, আমি চাই এদেরকে আমার সাথে জাহান্নামে নিতে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইবলিস এটা এখনো আছে কিনা? না মারা গেছে? এখন তো এমন কতগুলো ইসলামী বক্তা আছে তারা বলতে চায় নবীও ইবলিসের ধোঁকা দেখে বাঁচতে পারে নাই। আপনারা শুনেন নাই মনে হয়? হ্যাঁ শুনছেন? আমি শুনি বলেছি। এক ইসলামী বক্তা বলছে কি ইবলিসের ধোঁকা থেকে নবীজিও বাঁচতে পারে নাই। এটা নবীর শানের ছোটখাটো বিয়াদবি না চরম বিয়াদবি? আরে হাদিস যেটা বলতে চেয়েছিল সে আসলে কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে, যার কারণে এভাবে উল্টা বলেছে। নবীজি নামাজ পড়ছিলেন মসজিদে নববীতে, ইবলিস এসে ডিস্টার্ব করতে চাইছিল, ডিস্টার্ব করতে পারে নাই। ডিস্টার্ব করতে আসছে মাত্রই নবী ধরে ফেলেছেন। শয়তানের বাচ্চাকে নবীজি নামাজ অবস্থায় ধরে ফেলেছেন। নবীজি বলছেন আমার হঠাৎ করে সুলাইমান ইসলামের দোয়াটা মনে পড়েছে, আল্লাহ জিন্নাতের উপর
জিন্নাতকে কাবু করার যে শক্তি আমাকে দিলা, আমার পরে এরকম যাতে কাউকে না দাও। এই যে দোয়াটা করেছেন, ও আল্লাহ আমাকে যে মুলকিয়ত, যে রাজত্ব দিয়েছো, এই রাজত্ব কাউকে যাতে না দাও, এই দোয়াটা স্মরণ করে আমি তাকে ছেড়ে দিছি। নতুবা আমি ওই শয়তান ইবলিসের বাচ্চাটাকে মসজিদে নববীর ফিলারের সাথে বেঁধে রাখতাম, আর মদিনার বাচ্চারা তাকে নিয়ে খেলতে পারত। নবীজি বলছেন আমি শয়তানকে চাইলে কোথায় বেঁধে রাখতে পারতাম? ফিলারের সাথে বেঁধে রাখতে পারতাম, আর মদিনার বাচ্চারা তাকে নিয়ে খেলতে পারত। কিন্তু আমি বাঁধি নাই কেন? ওই সুলাইমান ইসলামের দোয়াটাকে স্মরণ করে, ইবলিস আমাকে ডিস্টার্ব করতে পারে না, ডিস্টার্ব করতে চাইলে আমি কি তাকে ধরে ফেলি, নবীকে ধোঁকা দিতে পারে। এখন এই বক্তা বলতেছে নবীকে নাকি ধোঁকা দিয়ে ফেলছি। আর একটু জোরে বলুন। আমার নবীজি বললেন লিকুল্লি নাফসিন কারিন, প্রত্যেকটা মানুষের সাথে একটা শয়তানের সৈন্য আছে। ওই শয়তানের সৈন্য প্রত্যেকটা নারী পুরুষকে বেনামাজি বানাই, বেসরা বানাই, বেয়াদব বানাই, বেহায়া বানাই, যত বে আছে সব বেওয়ালা বানাই দেখে। আর একটু জোরে বলুন। এখন অধিকাংশ মুসলমান কি বে না বা? হ্যাঁ, বে নামাজি, বে কালামি, বে আদব, বে হায়া, বে যত আছে সব বে হয়ে গেছে। আর আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন আমাদেরকে বা করার জন্য। আমরা যাতে বা নামাজি হয়, বা কালামি হয়, বা আদব হয়, বা হায়া হয়, বা পর্দা হয়, এই বা বানাইবার জন্য নবীজিকে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আবার সে মুসলমান যারা বা ছিল, এখন ইবলিসের পিছে পিছে চলে আবার বে হয়ে যাচ্ছে। এই ওয়াজগুলো কেন? এই ওয়াজের উদ্দেশ্য বে থেকে বা করা, বে থেকে বা করা। আল্লাহ সবাইকে বা নামাজি, বা কালামি, বা সারা, বা হায়া, বা আদব হওয়ার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন আমিন। কি বলতে চেয়েছিলাম? মনোযোগ আছে কি? নবীজিকে পাঠানোর উদ্দেশ্য কি? শুধু মিলাদুন্নবী করলাম, বিরিয়ানি খাইলাম, এতটুকু হইলে হবে না। উদ্দেশ্য কি? এটাকে আমাদেরকে টার্গেট করতে হবে, চিহ্নিত করতে হবে। নবীকে পাঠাইলেন কেন? উদ্দেশ্য কি? এটাই যদি আমরা চিহ্নিত করতে পারি, মিলাদুন্নবীর মাহফিল সার্থক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে নবীজির পিছনে আসার তৌফিক দিক। আমিন বলেন। আসুন, কি বলতে চেয়েছিলাম? নবীজি বললে কুল্লি নাফসিন কারিন, প্রত্যেকটা মানুষের সাথে একজন ইবলিসের সৈন্য থাকে। সে সবাইকে মিসগাইড করে শরীয়ত বিরোধী কাজের দিকে। তখন সাহাবারা বলেন আমাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইবলিসের সৈন্য কি আপনার সাথেও আছে? নবীজি বলেন হ্যাঁ আছে, তবে সে আমাকে কাবু করতে পারে না, আমি তাকে কাবু করে ফেলছি। একটু জোরে বলুন। আমাদেরকে তো ইবলিসের সৈন্য কাবু করে ফেলে, সেজন্য মসজিদে যাইতে দেয় না। শয়তান আমাদেরকে কাবু করে ফেলে, সেজন্য সবসময় হারাম খাওয়াই। শয়তান আমাদেরকে কাবু করেছে, সেজন্য ব্যান্ডের তালে তালে নাচাই, ডিজে করাই, বেহায়াপনা করাই, অশ্লীলতায় মত্ত রাখায়। এগুলা ইবলিসের কাজ। নবীজি বলেন তোমাদেরকে শয়তান কাবু করতে পারলো, আমাকে পারে নাই। উল্টা আমি তাকে কাবু করেছি, সে আমার দাওয়াতে মুসলমান হয়ে গেছে। সেই শয়তান নাই, সে মুসলমান হয়েছে। লা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, সে ভালো কাজ ছাড়া, ভালো কথা ছাড়া আমাকে খারাপ কোনো কিছু বলে না। একটু বড় আওয়াজে বলুন। আরে বিয়াদব বক্তা বলছে কি, শয়তানের ধোঁকা থেকেও বলে নবীজি বাঁচতে পারে নাই। এখন তো বক্তারা সেরকম বলছে না, সাংবাদিক কতগুলো আসছে, তাদেরকে খুশি করে দেওয়ার জন্য বলে নবীও সাংবাদিক ছিলেন। এটাও শুনেন নাই মনে হয়? হ্যাঁ, দুনিয়ার সাংবাদিক সংবাদ কোনটা দেয়? যেগুলা ঘটে, যেগুলা
ঘটে, না ঘটার আগে কি সাংবাদিক সংবাদ দিতে পারে? আর আমার নবীজি কেমন সংবাদ দেয়? যেগুলো এখনো ঘটেও নেই। সুবহানাল্লাহ বলবেন না? যেগুলো এখনো ঘটে নাই। যেমন কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, তাও বুখারী শরীফ কয়েকবার আসছে। হাদিসখানা কিতাবুল মানাকিবে রয়েছে, 29 পারার মধ্যে কয়েকটা হাদিস আসছে এই বিষয়ে। সেটা কি? একদিন আমার নবীজি মিম্বরে বসে বসে খুতবা দিচ্ছিলেন। তখন নবীজির নাতি ইমাম হাসান ছোট ছিলেন। উনি যখন মসজিদের মধ্যে ঢুকলেন, নবীজি মিম্বর থেকে নেমে নাতিকে জড়িয়ে ধরে খুলে নিয়ে মিম্বরে পাশে বসালেন। বসাইয়া আমার নবীজি বললেন, এ আমার সাহাবারা, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আজকে দেখছো আমার নাতি ছোট্ট পিচ্চি, কিন্তু আমার নাতি একদিন রাষ্ট্রপ্রধান হবে। হয়েছেন না হবেন? যখন বলছেন, সংবাদ দিচ্ছেন নবীজি কিসের? এখনো হয় নাই, হবে। শুধু তাই না, লাল্লাহ আইয়ুসলাহা বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আমি দেখতে পাচ্ছি অনেক বছর পরে মুসলমানের দুইটা গ্রুপ হবে, মারামারি করার আশঙ্কা হবে। রাব্বুল আলামিন আমার এই নাতির মাধ্যমে মারামারি বন্ধ করে দিয়ে সমঝোতা আইনে আসবে। যে সংবাদটা নবীজি দিয়েছেন ওইটা ঘটেছিল নবীজির ইন্তেকালের 30 বছর পর। কয় বছর পর? নবীজির ইন্তেকালের পর। কিন্তু হাদিস কি নবীজির ইন্তেকালের পরে বলছেন না আগে বলছেন? ইন্তেকালের কয় বছর আগে বলছেন এই তথ্য আমি দিতে পারবো না। বাস আমার তথ্য কি, নবীজির ইন্তেকালের পরে যে ঘটনা ঘটেছিল 30 বছর পর। আর নবীজি কয় বছর আগে এটা তথ্য দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন, একটু বড় আওয়াজে বলুন। তাহলে নবীজি কোন সংবাদ দেয়? যে সংবাদ এখন, যে ঘটনা এখনো ঘটে নাই। 29 পারার পরপর একটা হাদিস, হযরত আবু মুসা আশআরী বললেন, একদিন আমি নবীজির পিছের পিছে মদিনার একটা বাগানে ঢুকে গেলাম। দেখলাম বাগানের চতুর্দিকে দেওয়াল আছে, একটা গেট আছে। নবীজি বলে, এ আবু মুসা, আমি হাজত ছেড়ে ওযু করিনি, তুমি গেটে দাঁড়াও। কেউ যদি আসলে সরাসরি গেট খুলে দিও না, আমার থেকে আগে জিজ্ঞেস করবা। হযরত আবু মুসা আশআরী বললেন, এদিকে নবীজি হাজত সেরে ওযু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক ওই সময় কে যেন এসে দরজায় আঘাত করলো, ঢুকতে চাই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছে, কি ঢুকাবো? তখন নবীজি বলেন, ইফতাহিল বাব ও আদখিলহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, যিনি বাহিরে দাঁড়িয়ে আছে ওনার জন্য দরজা খুলে দাও, ঢুকাইয়া নাও। ঢুকাইয়া সাথে সাথে ওনাকে জান্নাতের টিকিট ধরাই দাও। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এটা বুখারী শরীফের হাদিস, মামুলি নয়, অনেকবার আসছে বুখারীতে। দেখেন কি, যিনি বাহিরে আছে ওনাকে ঢুকাইয়া জান্নাতের শুভ সংবাদ দাও। এখন তো অনেক মুসলমান জান্নাতের টিকিট নিয়ে ঘুরে মানুষের ঘরে ঘরে, আছে না? নিজে যাবে কিনা সন্দেহ না। যে আকীদা আছে এই আকীদা থেকে ফিরে না আসলে জান্নাতের মুখ দেখার কোনো সম্ভাবনাও, কথা বলুন ঠিক কিনা? একটাই মাত্র দল জান্নাতে যেতে পারবে, সেটার নাম আহলে সুন্নাত। সেজন্য আলা হযরত বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, তোমাদের বেড়া পার, তোমরা সবাই জান্নাতি। একটু জোরে বলুন মারহাবা। আহলে সুন্নতি কাহে বেড়া পারে আসহাবে হুজুর, नज्म है और नाव है, नज्म है और
ना वो है इतरत रसूलुल्लाह की नज्म है और ना वो है सलातुनिया। মনোযোগ আছে? নবীজি কিসের টিকিট দিলেন? হযরতে আবু মুসা আশআরী বলেন, আমি দৌড়ে গেলাম, এটা কে আছে? আমি দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখলাম সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছেন। আমি জড়িয়ে ধরলাম, বললাম, ওগো আবু বকর সিদ্দিক, নবীজি মাত্র আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, আসেন আসেন। ওনাকে এনে নবীজির ডান পাশে বসাই দিলেন। কিছুক্ষণ পরে আমার কে যেন আসছে, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ খুলবো নাকি? নবীজি বলে, হ্যাঁ খুলো খুলো। ওয়াদখিলহু, তাকেও ঢুকাও। ওয়াবাশশিরহু বিল জান্নাহ, তাকেও জান্নাতের শুভ সংবাদ দাও। উনি কি দরজা খুললেন, দেখলেন ফারুক আজম। এনে জড়িয়ে ধরে শুভ সংবাদ দিয়ে নবীজির বাম পাশে বসাই দিলেন। আর কিছুক্ষণ পর দেখলেন আরেকজন আসছে, হুজুর আমি খুলবো নাকি? ফাসাকাতা হানি হাতান। নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন। দেখেন, আগে যখন দুইজন আসছিলেন সাথে সাথে বলে খুলো, ঢুকাই নাও, জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। এখন তৃতীয় ব্যক্তি যখন আসছে, নবীজি কিছুক্ষণ নীরব থেকে বললেন, কি এই আবু মুসা খুলো। তাকে জান্নাতের শুভ সংবাদ দিলেও কি তোমার খবর হচ্ছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফি'না। এই আওয়াজ দিয়ে হবে না, প্যান্ডেল ভরপুর, কিন্তু আওয়াজও ভরপুর হইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না وعلى آل سيدنا। और क्या करूं तारीफ सरदार जहां के शान की, हजरत जिब्रील आमी है जब के दरबाने रसूल। अल्लाहुम्मा जान तुझ में आएगी बेजान पढ़ना ते नबी, हक ताला खुद ही पढ़ता नाते दर्शने रसूल। अल्लाहुम्मा जुरे এবার মনোযোগ আছে? বাহিরে যিনি দাঁড়িয়ে আছেন, আমার নবী বললেন, এ আবু মুসা, ওনার জন্য দরজা খুলে দাও, তবে ফাবাশশিরহু বিল জান্নাহ আলা বালাগা মা তুসিবহু। যিনি বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি ওনার জীবন দেখছি, বহু বছর পরে ওনার জীবনে বিশাল এক মুসিবত আসবে। উনি যদি মুসিবতে অটল থাকতে পারেন, তাহলে ওনাকেও জান্নাতের শুভ সংবাদ দাও। ওনাকে সাথে সাথে জান্নাতের শুভ সংবাদ দিলেন না, একটা মুসিবতের উপর। মুসিবত আসবে, মুসিবতের উপর অটল থাকবে, তখন জান্নাত। এই নবীজির ইন্তেকালের পর প্রায় 26 বছর পরে এই মুসিবতটা আসছিল। কখন মুসিবত আসবে নবীজি কখন বলে দিচ্ছেন? হ্যাঁ, তাও ইন্তেকালের পরে না 26। তাহলে ইন্তেকাল আর কয় বছর আগে হাদিসটা বলেছেন, এটা তথ্য তো আমাদের নেই। কথা কি বোঝা যায়? কি বুঝলাম? আমাদের নবী কিসের সংবাদ দেয় যেগুলো এখনো ঘটে? এগুলো মানুষে বোঝে না, কিন্তু বনের পশু বুঝে। আপনার মেশকাত করলে, বাবুল মুআজ্জাজা করলে বোঝা যায় হাদিস। এক ইহুদি রাখাল ছাগল চড়াচ্ছে, তার অনেকগুলো ছাগল, পালে পালে দলে দলে ছাগল। সে একদিন রেস করতে
ছাগল চড়াই চড়াই দুপুরবেলা রেস্ট করছে, ঘুমিয়ে গেছে। এই ফাঁকে বনের বাঘ একটা এসে ছাগলের পালে দিল লাফ, লাফ দিয়ে ছাগল একটা মুখে নিয়ে ফেললো, শিকার করে ফেলছে। বাকি ছাগল কি নীরব থাকবে? হ্যাঁ, বাঘ যখন এসে একটা ছাগল নিয়ে ফেলেছে, বাকি ছাগল কি দৌড়বে না, ম্যামে করবে না? এই রাখাল উঠে গেল, কিরে আমার ছাগল এরকম করে কেন? দেখতেছে বাঘের মুখে একটা ছাগল। তখন তার কাছে এমন অস্ত্র ছিল যে অস্ত্র দিয়ে বাঘ দৌড়াইতে পারে। আপনাদের মনোযোগ কামনা করছি। কি এমন অস্ত্র ওই রাখালের ছিল যে অস্ত্র দিয়ে কি দৌড়ায়? বাঘ দৌড়াইতে পারে। সে অস্ত্র নিয়ে এমন ভাবে দিনে দৌড়ানি, বাঘ নিজের জান বাঁচাবার জন্য ছাগল টাগল ফেলে পাহাড়ে উঠে গেছে। সুন্দর করে বসে রাখাল, ইয়া রাই আল খানাম, আরবিতে বলতেছে বাঘে, এই রাখাল, আল্লাহ আমাকে একটা রিজিক দিয়েছে, তুমি নাসাতানি আমার রিজিক কেড়ে নিলা। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি তোমার ছাগলকে পাহারা দিচ্ছ, আমার রিজিক কেড়ে নিয়েছিলা। তোমাদের ঈদের দিন, যেদিন রাখাল আমি ছাড়া তো কেউ থাকবে না, আমি বাঘে রাখাল থাকবো, হ্যাঁ, সেদিন বাঁচাবে কে? কে বলতেছে? বাঘে যখন আরবিতে এভাবে কথা বলা শুরু করছে, তখন রাখালে বলতেছে, মা রাইতু আজাবা মিন হাদাল ইয়াউম, আজকের দিনের চেয়ে বড় আশ্চর্য দিন তো দেখি নাই। আযিবিয়া তাকাল্লাম, বাঘ কথা বলছে কেমনে, বড় আশ্চর্য কথা। এটা শুনে বাঘ উত্তর দিচ্ছে, এই রাখাল, আমি বাঘে কথা বলছি, তোমার কাছে আশ্চর্য লাগে, তবে ওয়াজাবু মিন্নি রাজুলুন, আমার চেয়ে বড় আশ্চর্য একজন মানুষ আছেন, ফিন্নাখলাত, যিনি যেখানে আছেন ওনার চতুর্দিকে খেজুর বাগান, বাইনাল হাররাতাইন, ওনার দুই দিকে পাহাড়, উনি চতুর্দিকে খেজুর বাগানের মধ্যখানে দুই সাইডে পাহাড়, এরকম একটা জায়গার মধ্যে বসে বসে কি খবর দেয় জানো? ইউখবিরুকুম বিমা মাজা, অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো তো খবর দেই। ওয়ামা হুয়া কাইনুন বাদাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি ঘটনা ঘটবে এখনো যা ঘটে নাই, উনি ওখানে বসে বসে সংবাদ দিচ্ছে, যেগুলো এখনো ঘটে নাই সেগুলার বিদায় উনি আমার চেয়ে বড় আশ্চর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছে? বাঘে বলছে, উনি ঘটনা ঘটার আগে বর্ণনা করতেছে। রাখাল বলতেছে, হেরে, এটা কেমন জায়গা, কেমন মানুষ, যিনি ঘটনা ঘটার আগে বর্ণনা করছে, আমাকে দেখতে হবে। সে ছাগল টাগলগুলো হেফাজত করে রেখে বের হয়ে গেছে। জায়গার নাম বলে নাই, বাঘে স্ট্রাকচার বর্ণনা করেছে। বলছে চতুর্দিকে খেজুর বাগান, দুই সাইডে পাহাড়। এই রাখাল ঘুরতে 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 মদিনা শরীফ এসে পৌঁছে গেল। দেখতেছে মদিনা শরীফের স্ট্রাকচারটা সেরকম, চতুর্দিকে খেজুর বাগান, দুই সাইডে কি বলে, এটার কথা বাঘে বলছে মনে হয় নামি তালি। সেখানে নেমে এক সাহাবীর সাক্ষাৎ, এই তোমাদের মধ্যে এমন কোন মানুষ আছে যেগুলো আগামীতে কি হবে না হবে এগুলোর বর্ণনা করে? সাহাবী বলছেন, হ্যাঁ আছে তো, ওই মসজিদের ভিতর ঢুকো, উনি এখনো বর্ণনা করতেছেন। তখন রাখাল মসজিদের ভিতরে ঢুকলো, দেখতেছেন নবীজি বর্ণনা করতেছেন কিয়ামতের আগে কি হবে না হবে, এগুলো এখনো ঘটে নাই, এগুলোর বর্ণনা করছে। বর্ণনা যখন শেষ, ওই রাখাল নবীজির কদমে উঠে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গুণগান কোনো মানুষ থেকে আমি শুনি নাই, আমি বনের পশু বাঘ থেকে শুনে আসছি। আমরা নবীজির শান গাইলো কি না গাইলো কি? নবীজির শান কে গায় একটু বলেন না? আমরা সালাম দিল কি না দিল কি? নবীজিকে দেখলে গাছগাছালি সোজা থাকতো না, ঝুঁকে যেত, আরবি ভাষায় সালাম দিত। পাথর নবীকে দেখলে আরবি ভাষায় সালাম দিত। আর আমরা সালাম দিল কি না দিল কি?
रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था, शजर गवाही देता था, शजर गवाही देता था, और पत्थर कलिमा पढ़ते थे, पत्थर कलिमा, पत्थर कलिमा पढ़ते थे, पत्थर कलिमा पढ़ते थे। नूर खुदा की मुनकी रब तो, नूर खुदा की मुनकी रब तो, अपनी आँखी खोल। आका आका बोली बंदे, आका आका बोल, आका आका बोली बंदे। जिक्र नबी तू करता जा, जिक्र नबी तू करता जाए, जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे, आका आका बोल, आका। তাহলে নবীজির শানকে গায়ে বললাম। এরকম এক ইহুদি গুইসাব একটা শিকার করে খাঁচায় ঢুকে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। আপনারা গুইসাব খান না? খায় না বলে? ঠান্ডা খান? ঠান্ডা? আচ্ছা, হাদিসে পাকে আছে, তিরমিজিতে আছে, নবীর সামনে গুইসাব একটা ভোনা করে আনা হয়েছিল, নবীজি খান নাই। তো আমাদের ইমামে আজম বলছে নবীজি যখন খান নাই, এই আমার অনুসারীরা চলো আমরাও খাবো না। ইমাম সাহাবী বলছেন নবীজি খান নাই, ঠিক আছে, নিষেধ তো করেন নাই। এখানে ভেদ একটা আছে কি না? হারাম হইলে তো নিষেধ করে দিতেন। নবীজি যখন নিষেধ করে নাই, তাহলে এটাই জায়েজের দলিল, আমরা খাই। সেজন্য আরবের মধ্যে এখনো কি খায়? গুইসাপ, সান্ডাগুলা খায়। এখন গুইসাপ শিকার করে নিয়ে যাচ্ছে কে? ইহুদি। সাহাবায়ে কেরাম তো বিধর্মী দেখলে তবলিগ করে ফেলেন। এখন তো কিছু মুসলমান তবলিগ করে কোথায় আসে? মসজিদে তবলিগ কেন? তবলিগ তো হিন্দু পাড়ায়, বড়ুয়া পাড়ায়, বিধর্মী পাড়ায়। কথা বলুন ঠিক না? এখন সাহাবারা গেলেন, এই ইহুদি দেখো আমাদের নবী, কালমা পড়ে আমাদের মতো সাহাবী হয়ে যাও না। বলে উনি নবী নাকি? বলে হ্যাঁ। লক্ষ্য করুন, উনি নবী? বলে আমি মানি না, তবে আমার খাঁচার ভিতরে যে সাপ, ওনাকে যদি, ওই সাপ যদি ওনাকে নবী মানে, আমিও মানব। শর্ত কি নরমাল? আপনারা বুঝেন না মনে হয়। এটা কি নরমাল? শর্ত দিছে না? তখন সাহাবারা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদি দেখলাম, তাকে তাবলীগ করলাম, সে বলছে তার হাতে একটা সাপ আছে, সাপ যদি আপনাকে মানে সেও মানবে। নবীজি বলে, কি চাইলা? তাকে ধরে নিয়ে আসো, তাকে মুসলমান বানাবার বড় সুযোগ হয়ে গেছে। কারণ নবী তো জানে গোটা কায়নাতের সৃষ্টি সব নবীকে চিনে। কথা বলুন ঠিক না? আমাদের নবী শুধু আমাদের জন্য নবী না, গোটা সৃষ্টি জাতের জন্য নবী। একটু লক্ষ্য করুন, তখন নবীজি বলে নিয়ে আসো। ইহুদিকে নবীর সামনে আনা হলো। বলছে, এই বান্দা, তুমি আমাকে নবী মানো না? বলে না, আমি মানি না, আমার সাপে মানলে মানবো। বলে ঠিক আছে, তোমার সাপের খাঁচার মুখ খুলে দাও। ইহুদি যখন খাঁচার মুখ খুলে দিল, সাপ স্পিড বের হয়েছে, ঠিক পালিয়ে যায় না। হাই, নবীর সামনে গিয়ে বাদব দাঁড়িয়ে গেল। নবীজি বলছেন, ইয়া দব। গুইসাবকে আরবিতে দব বলে, দোয়াত বা দব। এই দব,
মান খালাকাক, তোমাকে কে বানিয়েছে? আমাদেরকে বললে আমরা কি বলবো? আর একটু জোরে বলি, এই দুই চারজনে আমাদেরকে বানাইলো কে? গুইসাব কি বলছে? খালাকানিল্লাহুল্লাযী ফাওকাস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি নি'ামুহু ওয়া ফিন নারি ইকাবুহু। জোরে বলুন। ছোট করে দিল না লম্বা করে দিছে? বলছেন আমাকেই খোদা বানিয়েছেন। ওই আল্লাহ বানিয়েছেন যার আরশটা আসমানের উপরে, যার ক্ষমতা শুধু জমিনে নয়, যার ক্ষমতা সমুদ্রেও চলে, যার নিয়ামতগুলো জান্নাতে, যার শাস্তিগুলো জাহান্নামে। জোরে বলুন। এবার নবীজি ঘুরাইয়া জিজ্ঞেস করছেন, ইয়া দাব্বু মান আনা। সে তো বলছেন নবীকে মানলে সেও মানবে। এখন নবীজি বলছেন, এই দাব, আমি কে বলো তো, আমি কে? বলছেন আনতা রাসূল রাব্বিল আলামিন, আনতা খাতামুন নবিয়্যিন, কদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া কদ খাবা মান কাযযাবাক। একটু জোরে বলি। বলে আপনি তো রব্বুল আলামিনের রাসূল, আপনার পরে কোন নবী রাসূল আসবেন না, আপনি খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। এমনকি আপনাকে যারা মানবে তারা কামিয়াব, যারা মানবে না তারা ধ্বংস। এই কথা শুনতে ইহুদি মেতে উঠল, ইয়া রাসূলুল্লাহ, বুঝে গেছি বুঝে গেছি। আমার সাফও বলতেছে আপনাকে মানলে কামিয়াব, না মানলে ধ্বংস। আমি ধ্বংস হতে রাজি না, আমাকে আপনার কালিমাটা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तेरे नबियों का सदका, चारों यारों का सदका कर दिया था, अब कर दिया था, सरवर आलम का सदका, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा दोनों जहां का रखवाला, तू ही बरतर, तू आला, तूने तो ये इरशाद किया कि प्यारे नबी सबसे आला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ইহুদি কে আর ইহুদি আছে না সাহাবী? বলে শাফের মুখ দিয়ে নবীর শান। একটু জোরে বলুন। নবীর শান যারা গায় এরা কামিয়াব, আর যারা উল্টা সিধা বলে এরা দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। দুনিয়া তো লানত, আখিরাত তো লানত। দুনিয়া তো লাঞ্ছনা, এদের লাঞ্ছনার কোনো শেষ নাই। কথা বলুন ঠিক কিনা? আর নবীজির জন্য জান দিলে দাম দুনিয়া তো বাড়ে, কবরেও বাড়ে, কিয়ামতের ময়দানও বাড়বে। আমার আলা হযরত বলে, আমি কবরে গেলে মুনকির নকির আসবে, আমাকে প্রশ্ন করবে, এত টেনশন আমি করি না, উল্টা মুনকির নকির আমাকে সম্মান করবে। नकीरैन करते हैं ताज़ीम मेरी, একটু বলুন মারহাবা। नकीरैन करते हैं ताज़ीम मेरी,
फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है। नकीरन करते हैं ताज़ीम मेरी, नकीरन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है। सलातुनिया আমরা চাই কিনা আমাদের দাম বাড়ুক? তাহলে আলা হযরত বলেন জানটা নবীজির পক্ষে দাও। নবীর পক্ষে জান দিলে তোমার দাম বেড়ে যাবে। আলা হযরত বলেন জান দে দো, জান জান দে দো ওয়াদায়ে দিদার पर। কবরে গেলে নবী আসবেন, কেউ যাবে না, সেই নবীজি কবরে থাকবেন। এই ওয়াদার উপর নবীর জন্য জানটা দিয়ে দাও, নবীর পক্ষে দাও। দুনিয়ার কোনো নেতা নেত্রীর জন্য নয়, দুনিয়ার কোনো কারো জন্য নয়, জান দিবা নবীর জন্য, দেখবে তোমার দাম। জান দে দো वादाए दीदार पर, जान दे दो वादाए दीदार पर, जान दे दो वादाए दीदार पर। नकदो अपना दाम हो ही जाएगा, नकदो अपना दाम हो ही जाएगा, जाएगा हाँ जाएगा, हाँ जाएगा, हाँ जाएगा। नकदो अपना दाम हो ही जाएगा, नकदो अपना बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, मिटता नहीं। मिटते मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा, जाएगा हाँ जाएगा, हाँ जाएगा। मिटते मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। सलातुनिया আমি কি বলতে চেয়েছিলাম, সব নবীর জন্য দিতে হবে, নবীজির পিছনেই থাকতে হবে, তখন আখিরাতের কামিয়াবি। আমরা যদি আখিরাতের কামিয়াবি চাই, নবীজির শরীয়ত সুন্নতের বিকল্প কোনো রোড। ইবলিস এসে, এটা আমি বলেছিলাম, মারা গেছে না আছে? এ খাগরিয়াতে নাই। ইবলিস কোন জায়গায় নাই? সব জায়গায় আছে না? ওমা, ইবলিস একজন যদি সব জায়গায় থাকতে পারে, এটা সবাই মানে। ক্ষমতা কে দিয়েছেন? তো নবীকেও দেয় নাই, তো নবীরটা মানে না, আবারও না। আমি যদি বলি নবীও সব জায়গায় থাকতে পারে, বলে না, এটা শিরিক হবে। ইবলিস থাকতে পারলে শিরিক হয় না, নবী থাকতে পারলে বললে শিরিক হয়। তাহলে বোঝা গেল কার পক্ষের মানুষ? আর একটু জোরে বলেন না। আর আমরা নবী ওলিদেরকেও আমার আল্লাহ এটা টাইম সব জায়গায় থাকতে এইরকম জিসমে মেসালির মাধ্যমে একজন বান্দা কোটি কোটি বান্দার
সূরত নিয়ে বিভিন্ন জায়গায় থাকতে পারে, এ ক্ষমতা কার? এরকম আব্দুল্লাহ হাদরামি একজন আল্লাহর ওলি, আশরাফ আলী থানভী সাহেবও লিখেছেন, উনি 30টা জামে মসজিদে 30টা শহরে এট এ টাইম নামাজ পড়েছেন। একজন ব্যক্তি যদি 30 জায়গায় থাকতে পারে, তা আমাদের নবী কয় জায়গায় থাকতে পারে? এটার কোনো সীমাবদ্ধতা আছে? এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আমি যদি বলেন ইবলিস আছে, বলে না ঠিক আছে, এখানে কোনো দ্বিমত হবে কার শান গাইলে? নবীর শান গাইলে, বড় পীরের শান গাইলে। বড় পীর তো সেজন্য একদিন এট এ টাইম ইফতার করেছেন কয়জনের করে? না, 70 জন। কয়জন? 70 জনের ঘরে ইফতার করেছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। তাহলে কেমনে? বলে তুমিও গোস বাঁকের মতো চলো চলো ক্ষমতা এটা অর্জন করো না, তুমিও পারবা। তুমি কেমনে বলতে হবে না, তুমিও পারবা, ক্ষমতা এটা অর্জন করো। ক্ষমতা অর্জন কেমনে করেছেন? বড় পীর বলে আমি রাতে ঘুমাই না, গোটা রাত ইবাদত করি, দিনও ঘুমাই না, গোটা দিন ছেলে পড়াই। তো তুমি এই কাজটা করো না দেখি, গোটা রাত ইবাদত করে দেখাও। আল্লাহর ওলিরা রাতে ফেসবুক টানিরা আমাদের মতো ইউটিউব দেখে দেখে ঘুমাই না। আল্লাহর ওলিরা কি করে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বলে আমার বন্ধু যারা এরা রাত কাটায় ইবাদত বন্দেগী করে করে। আবার সূরাতুজ যারিয়াতের মধ্যে বলছেন وَكَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ। একটু জোরে বলুন না সুবহান। আল্লাহ বলে আমার যারা বান্দা, বিশেষ বান্দা, এর রাতে অল্প ঘুমাই আর সাহারির সময় উঠে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে। জোরে বলুন। এরা ক্ষমা প্রার্থনা করে করে আমি আল্লাহর দরবারে রাত কাটাই দেই। একটু জোরে বলুন। আর আমরা সেই বান্দাদের সমালোচনা করি। ওলিউল্লাহ জীবন খুলে দেখেন গা, এরা কত কষ্ট করে জীবন যাপন করেছে। আর আমি নামাজও পড়ি না, ওলির সমালোচনা করি। কথা বলুন ঠিক কিনা? এদেশে ইসলাম এনেছেন কারা? ওলিউল্লাহদের পক্ষে থাকলে আহলে হক, ওলিউল্লাহর বিরুদ্ধে গেলেই বাতিল। আপনারা এত কোরআন হাদিস বুঝবেন না, কোরআন হাদিস দিয়ে বুঝবেন না। কারণ এরকম প্যান্ডেলের প্রত্যেকটা প্যান্ডেলে কোরআন হাদিস হয়, কিন্তু কারা ওলির পক্ষে আছে এটাই এখনকার মাপকাঠি। ওলিউল্লাহদের পক্ষে থাকলেই আহলে হক, ওলিউল্লাহর বিপক্ষে গেলেই আহলে শয়তান। কথা বলুন ঠিক না? কারণ ওলিউল্লাহদেরকে শয়তান কি করতে পারে না? মিসগাইড করতে। এটা কোরআন শরীফ আছে, সূরা বনি ইসরাইল না, সূরা বনি ইসরাইলের মধ্যে 65 নং আয়াত 15 পারাতে আছে। কি? আমার আল্লাহ ইবলিসকে বললেন, এ ইবলিস, তুই তো মানুষকে ডিস্টার্ব করিস, তোর রাস্তায় নিয়ে যাস, নামাজি বানাস, সব কিছু করতে পারিস, তবে মনে রাখবি না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার কিছু বিশেষ বান্দা আছে, ওই যাদেরকে আমি বন্ধু বানাই, ওই বন্ধুদের সামনে তোর ক্ষমতাগিরি চলবে না। সেজন্য আমাদের উচিত আল্লাহর বন্ধুদের হাত ধরা। কেন? ইবলিস থেকে বাঁচার জন্য। যারা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চায় এরা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে না, সরাসরি ইবলিস পর্যন্ত পৌঁছে। আল্লাহর কাছে যাইতে হলে হাত ধরতে হবে আল্লাহ ওয়ালাদের। এই কথা আমার আল্লাহ সূরা আলে ইমরানের 35 নং আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
এ আমার বন্দাগণ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করতে গিয়ে ফরজ আদায় করবা, ওয়াজিব আদায় করবা, সুন্নতে মুআক্কাদা আদায় করবা, নফল করবা, হালাল হারাম যাচাই বাছাই করবা, মা বাবার খেদমত করবা, শরীয়ত বিরোধী কাজ করবা না, আমল তো করবা। দেখিও দেখিও আমল এগুলা নিয়ে একা যাইও না, একা যাইও না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য মাধ্যম ধরো, কারো হাত ধরো। ও আল্লাহ, কার হাত ধরবো? বলে যাদের সামনে ইবলিসের ক্ষমতা চলে না, আমার এরকম কোনো ওলির হাত ধরো। আমার ওলির হাত ধরলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবে। ওলিউল্লাহর হাত ধরলে কোথায় যাওয়া যায়? আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। আর যদি একা যায়, একা কতটুকু যায়? ইবলিস কোথায় আছে জানেন? ইবলিস বলে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আল্লাহ পর্যন্ত যাওয়ার রোডের মধ্যে আমি বসে থাকবো। ইবলিস বলছে, ওই রুট দিয়ে বনি আদম আসলে আমি ধরে আমার রোডে নিয়ে যাব। সেজন্য ওলিউল্লাহর হাত ধরে যদি যান, ইবলিস আর মিসগেট করতে পারবে না, একা গেলেই ধরবে। সেজন্য তরিকতের বাস্তব যারা শেখ পীরানের তরিকত যারা আছেন, ভণ্ড পীর নয়। আবার এখন ভণ্ড পীরের অভাব নাই। এখন কি ভণ্ড পীর নাই? জোরে বলে আছে কিনা? বিশাল বিশাল গদি নিয়ে বসে, নাই নামাজ, নাই কালাম, নাই শরীয়ত, নাই সুন্নাত। নবীজির তরিকা ছাড়া বিশ্বাস হয়ে যায়। গদি বড় হলে অলি বড় হয় নাকি? হ্যাঁ, যার কাছে তাকওয়া বেশি, আল্লাহর দরবারে ওই বান্দা তত বড় ওলি। কথা বলুন ঠিক না? যার কাছে নবীজির শরীয়ত সুন্নতের যত গুরুত্ব বেশি, উনি আল্লাহর দরবারে তত বড় ওলি। কথা বলুন ঠিক না? এখন তো ভণ্ডদের কারণে সুন্নিয়তের আঘাত আনছে। আজকে মাজার ভাঙতেছে কেন জানেন? মাজার এমনি ভাঙে না, এই মাজার কেন্দ্রিক ভণ্ডামি চলে বিদায়। মাজারের আশেপাশে সব লাল সালুওয়ালা, ওই খালা খালো ওরা চুল চট বান্ধাইয়া, নাই নামাজ, নাই কালাম, নাই শরীয়ত। এরা এদিকে মসজিদে নামাজ চললে নামাজ পড়ে না, এমনি খানা বুঝে, নামাজ বুঝে না। এই সমস্ত কতগুলা ভণ্ড আস্তানা গেড়ে বসেছে মাজারের আশেপাশে। এই ভণ্ডদের কারণে মাজার ভাঙ্গার সুযোগ পেয়েছে। যদি প্রত্যেকটা মাজার কেন্দ্রিক আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান থাকতো, মাদ্রাসা থাকতো, মাজার কখনো ভাঙ্গা যাইতো। মাজার রক্ষা করতে চাইলে এখনো সুযোগ আছে। মাজার কেন্দ্রিক সুন্নি প্রতিষ্ঠান করুন, এটার কোনো বিকল্প না। এখনো আশেপাশে সুন্নি প্রতিষ্ঠান আছে না? কোথায় আছে? কোথায় না? গৌসিয়া তৈবিয়া তারিয়া সুন্নিয়া মাদ্রাসা। এই আসতেছে কখন? ডিসেম্বর, 1 মাস পর। এখন থেকে প্রস্তুতি নেন। নিজে যদি বাঁচতে চান কবরে, নিজে যদি কবরে সওয়াব পৌঁছাইতে চান, কোন ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় দেন। এখন তো মাদ্রাসার মধ্যে দিন দুনিয়াও আছে, আছে না নাই? সব সাবজেক্ট দুনিয়াবি আছে, আবার কোরআন হাদিসও আছে। সার্টিফিকেট কলেজের যে দাম, ইউনিভার্সিটির যে দাম, আমাদের মাদ্রাসা থেকে যেগুলো সার্টিফিকেট দেয় এগুলোর দাম কম নাকি? আমাদের যেই কোট, বেতন কোট, কলেজের মধ্যে যারা বেতন একই কি কম বেশ কম আছে না? একই। তো আমরা তো কলেজের সার্টিফিকেট না, আমাদের তো মাদ্রাসা সার্টিফিকেট। তাহলে মাদ্রাসা সার্টিফিকেটের গুরুত্ব আছে কি না? দুনিয়াও আছে, আখিরাতও আছে। সেজন্য অনুরোধ করছি, যদি সুন্নিয়ত রক্ষা করতে চান, এই প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করুন। কোথায়? এইটাতেই ওখানে নাকি আগামী জানুয়ারি থেকে হেফজখানাও চালু হচ্ছে। একটু জোরে বলুন মারহাবা। এখানে রাত দিন কোরআন শরীফ চলবে, তেলাওয়াত হবে, এলাকার বাসী কবরবাসীরা খুশি হবে। এর চেয়ে বড় ফজিলত আর আছে? আর আরেকটা বিষয়, সেটা এখন তো বড় ফিতনার যুগ, বড় ফিতনার যুগ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সহি দল,
এটা মৌখিক ফাঁকাফাঁকির দল নয়, দলিল ভিত্তিক জান্নাতি দল। কথা বলুন ঠিক কিনা? এই দলিলগুলো যদি আপনি নিজেও জানতে চান, ছেলে মেয়েদেরকে দলিল ভিত্তিক সুন্নি না বানাইলে আলে হাদিসে নিয়ে যাবে, বিভিন্ন ফেরকায় নিয়ে যাবে। ছেলে মেয়েদেরকে দলিল ভিত্তিক সুন্নি বানান। এই দলিল ভিত্তিক সুন্নি বানাবার জন্য মাসিক তর্জমান ঘরে ঘরে রাখবেন, আলা হযরতের কনজুল ইমান রাখবেন ঘরে, নিজেও পড়বেন, ছেলে মেয়েদেরকেও এইগুলা পড়াবেন। তখন দেখবেন এরা দলিল ভিত্তিক সুন্নি হবে, কেউ নড়াইতে টেনে নিয়ে যেতে পারবে না। দরকার আছে কি না? এখন অনেক বন্দারা এমনি সুন্নি নি, জোরসি সুন্নি, ওদিকে সহিয়াদি বলে বলে আমাদের কাছে সহিয়াদি নাই, গেছে গা কি আমাদের কাছে সহিহাদিস আছে না? আরে ভাই, তাদের কাছে সহিহাদিস থাকলে আমাদের কাছে আসহ হাদিস আছে, আসহ যেটা সহির উপর হাদিস। সহির উপর একটা কি আছে? আসহ। আসহ মানে কি? বেশি সহি। আহলে সুন্নাত ওয়াল জামাতের হাদিসগুলো সব আসহ হাদিস। ইমামে আজমের সমস্ত হাদিসগুলা, সমস্ত হাদিস আসহ হাদিস, এগুলা সহির উপরের তবকায়। একটু জোরে বলুন। এগুলা না জানার কারণে অনেক বান্দারা এগুলা ফেলে চলে যাচ্ছে। সেজন্য দলিল ভিত্তিক সুন্নি হওয়ার জন্য মাসিক তর্জমান ঘরে ঘরে নিয়মিত নিজেও পড়ুন, ছেলে মেয়েদেরকে পড়ান। দরকার আছে না? আল্লাহ সবাইকে মজবুত সুন্নি হওয়ার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। সুন্নিয়তের ময়দান এটা। আমাদের তরিকতের এই বিষয়টা একটু লক্ষ্য করুন। আমরা সবাই এক তরিকতের পীর না, মুরিদ না। আমাদের পীর আলাদা আলাদা, খানাকা আলাদা, সবক আলাদা। আমাদের পীর ভিন্ন হতে পারে, তরিকার নাম ভিন্ন হইতে পারে, পীরের নাম ভিন্ন হতে পারে, সবক ভিন্ন হইতে পারে, কিন্তু সুন্নিয়তের ময়দানে আমরা কি ভিন্ন না এক? আমরা দুই না এক? কোথায়? ময়দান। ময়দান উনি আমার পীর ভাই পরিচয় দিবেন না, ময়দানে পরিচয় দিবেন উনি আমার সুন্নি ভাই। পীর ভাই পরিচয় দিবেন খানাকায়। কথা কি বুঝাইতে পারছি? পীর ভাইয়ের পরিচয় কোথায় গেলে? খানাকায় গেলে। আর ময়দানে আসলে বলে উনি হুসাইনি, ইনি কে? আর বাতিল সব বলেন না, বাতিল সব। সেজন্য এক কবি কি বলে জানেন? তুফান, বাতিলের তুফান যতই কঠিন হোক, যতই স্পিড হোক, আমাদেরকে ডুবাইতে পারবে না। কেন? আমরা সবাই ইমামে হোসেনের মোহাব্বতের কিস্তিতে উঠে গেছি। तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, नैया का किवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। बोलें ना, हुसैन इब्ने। नैया का किवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। सलातुनिया मिट जाएगा जो आएगा हमको मिटाने, सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है। बोलो ना, मौलाए अली। আমি কি বলতে চাইছিলাম? আমার কথা শেষ, এটাই আমার শেষ কথা। আমরা আখিরাতের যদি নাজাত পেতে চাই, নবীজির পেছনে চলন ছাড়া কোনো রাস্তা। একটা রাস্তা, যার সামনে, যে রাস্তার সামনে নবীজিকে রেখেছেন, আরেকটা রাস্তার সামনে ইবলিশকে রেখেছেন। পরীক্ষা চলছে। কি চলে? এখন তো অধিকাংশ মুসলমান ফেল মারে ফেল।
ইবলিসের পথে চলে, নামাজ নাই, কালাম নাই, যা ইচ্ছা তা করে, এমন ব্যবসা করলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এরকম আছে না? আবার ধরাও খাই, হ্যাঁ, এরকম আছে কি না? কিন্তু হালাল না হারাম যাচাই বাছাই করছে না। মুসলমানের জন্য হালাল হারামের যাচাই বাছাই দরকার আছে কি না? আমি শুধু নামাজ পড়লে হবে না, নামাজ এটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পেটে হারাম থাকলে কাজ হবে না। নবীজি বলছেন, মান সাল্লা ওয়া ফি জাওফিহি সাহতুন, যে নামাজ পড়ে কিন্তু তার পেটে হারাম রয়ে গেছে, লাম তুকবাল সালাতুহু, ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। পেটে যদি হারাম থাকে, সিজদা কবুল হবে না, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, কোনো কিছু লাভ কাজ হবে না। আল্লাহর ওলিদের জীবন অনুসরণ করতে হবে। আল্লাহর ওলিরা হারাম খায় না, হারাম খেলে উনি ওলি হতে পারে না। আল্লাহর ওলিরা নবীজির শরীয়তের বিরুদ্ধে চলে না, সবসময় নবীজির শরীয়তকে গুরুত্ব দেয়। সেজন্য আল্লাহ ওনাদেরকে ওলি বানিয়েছেন, আর আমাদেরকে বলেছেন তোমরা তাদেরকে দামান ধরো, এদের হাত ধরো, আমি আল্লাহ পর্যন্ত আসার চেষ্টা করো। ওলিউল্লাহদের হাত ধরলে, দামান ধরলে সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলবো, আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, সেজন্য বন্ধু নবীকে পাঠিয়েছেন আমরা যাতে রাসূল পাকের আদেশগুলো যথাযথ পালন করি। এখন তো পুরা বিপরীত, নবীজি যেটা করতে বলেছেন এটা করে না, যেটা নিষেধ করেছেন এটা ভালো করে করে। এরকম মুসলমান বর্তমানে কম না বেশি? বেশি। পায়ের গিরার নিচে কাপড় পরতে নিষেধ করেছেন, আরো ভালো করে করো। পায়ের নিচে না, শুধু জুতার নিচে ঢুকাই দেই। মহিলাদেরকে বেপরদায় চলতে নিষেধ করেছেন। এখন তো বেপরদা দূরের কথা, বেলা 17 ঘুরে 17 ডাকে না। পর্দা এটা হচ্ছে 17 উপরের বিষয়। পর্দার আগে 17 ডাকতে হবে, 17 তো বাবার সামনে ডাকতে হবে, ভাইয়ের সাথে ডাকতে হবে। 17টা আপন মামা চাচার সামনে ডাকতে হবে। এখন তো এই 17টা বেগানা পুরুষের সামনেও ডাকে না। তুই পর্দাটা কার জন্য? পর্দা তো বেগানা মানুষের সামনে, বেগানা মানুষের সামনে চেহারায় নেকাব দেওয়া, পর্দা করে চলা, এটা হচ্ছে ফরজ। আর যাদের সাথে বিয়ে হারাম, বাবা চাচা মামা আপন, হ্যাঁ, আবার কি এদিকে ভাই ভাগিনা ভাতিজা যারা আছে, এদের সামনে আসলেও 17 ডাকা ফরজ। মা বোনদের 17 কতটুকু বলেন তো? পুরা শরীর, শুধু মুখমণ্ডল, হাতের কবজি, এতে পায়ের গিরার নিচে, এটা এই 3টা অঙ্গ ছাড়া বাকিটাই তো 17। কিন্তু এখন তো মানুষ, আমাদের মা বোনরা সেদিকে লক্ষ্য করে না। এই হিন্দুদের থেকে যা দেখে এটাই অনুসরণ করে, এমন এমন কাপড় পরে। এরা হুজুর কাঁদতেছে না কেন? হুজুর আসছিল অনেক আগে, অনেক আগে আসছে। কথা কি ছিল তোমাদের? লক্ষ্য করুন, একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া इस उम्मत की खातिर शब रोज रोना, नबी जी का बस ये काम, अल्लाह अल्लाह सलातुनिया। কি বলছিলাম? নবীজি যা বলেছি আমরা তার বিপরীত চলছি। এই আখিরাতের কবরের কোনো চিন্তা আমাদের মাঝে নাই।
সেজন্য অনুরোধ করছি, আর কয়দিন ভুলে থাকবো, কয়দিন পথ হারা থাকবো। আসুন আখেরাতের একটু প্রস্তুতি নিই, আখেরাতের জন্য সামান গোছাই, নিজের জন্য, নিজের ফ্যামিলিকে শরীয়ত মোতাবেক গঠন করি। এটাই হবে বড় চালাকি এবং কামিয়াবির মাধ্যম। আল্লাহ সবাইকে নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের পিছনে যারা যেভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ দুনিয়া আখিরাতে সবাইকে উত্তম বদলা দান করুন। এই মাহফিলটা হেদায়েতের মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।